একটি সরকারি আবাসন প্রকল্পকে কেন্দ্র করে যখন সাধারণ মানুষের স্বপ্ন জড়িয়ে থাকে, তখন সেই স্বপ্নেই যদি দুর্নীতির ছায়া নেমে আসে, তাহলে উত্তেজনা যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল একটি গ্রামীণ এলাকা, যেখানে সরাসরি শাসক দলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িকে ঘিরে ফেটে পড়ল জনরোষ। অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। কারো কাছ থেকে 10,000, আবার কারো কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন শতাধিক গ্রামবাসী। তারা একত্রিত হয়ে অভিযুক্ত নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোচবিহার জেলার সিতাই বিধানসভার অন্তর্গত সিতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 6/83 নম্বর বুথে কাটমানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তাপস বর্মনের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় সরকারি অনুদানের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তাপস বর্মন কারো কাছ থেকে 10,000, আবার কারো কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই তাপস বর্মনের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার লোক। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে দেখুন ওখানে কিভাবে জনরোষ ফেটে পড়ছে। স্থানীয় বাসিন্দা তরিণী বর্মন কি বলছেন, কি অভিযোগ শোনাবো। এই যে কাটমনি ইন্দিরবাসের টাকা নিয়েছে 10,000 15,000 করে সবার কাছে। কে নিছে টাকা? এই যে তাপস বর্মন। আচ্ছা, কোন দল করে ও টিএমসি করে। কতদিন নিছে ওই টাকা? এই যে 1 বছর মতো হয়ে গেল। তো এখন কি শেষে? এখন আমরা টাকা চাচ্ছি। তো এখন কি বাড়িতে আছে? বাড়িতে নাই, ওর মেয়ে বউ বলে যে বাড়িতে নাই। যদিও অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস বর্মন বর্তমানে এলাকায় নেই বলে জানিয়েছেন তার স্ত্রী। তার দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাপস বর্মন বেঙ্গালুরুতে রয়েছেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা দলের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। আবাসের টাকা মানে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে 10,000 20,000 করে তুলেছেন এই তৃণমূল নেতা। এবারে দেখুন সেই তৃণমূল নেতার বাড়িটা, এটা তো পুরো প্রাসাদের মতন বাড়ি করেছেন তিনি। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দেখুন, এই হচ্ছে সেই তৃণমূল নেতার বাড়ি। ভাবতে পারছেন, গরিব মানুষকে আবাসের ঘর বা আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কারো থেকে 10,000, কারো থেকে 20,000 টাকা তুলেছেন। এরকম যদি 10 জনের থেকে টাকা তুলে থাকেন বা 100 জনের থেকে টাকা তুলে থাকেন, তাহলে কত টাকা কামিয়েছেন এই তৃণমূল নেতা। এটা তার বাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে আয় করেছেন তিনি। স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েছেন। বলা যায় যে একেবারে গলায় পা তুলে এবারে টাকা আদায় করবে ক্ষিপ্র জনতা, আর ছাড়াছাড়ি নেই। শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে আমরা দেখেছি বহু নেতা তারা এটা বলছেন যে যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে গিয়ে ধরুন, তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিজেপি অনেক দিন ধরে এটা বলে আসছে, যারা তৃণমূল নেতারা টাকা নিয়েছে তাদের বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান, তাদের থেকে টাকা বের করুন, বিজেপি আপনাদের পাশে আছে। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ক্ষমতার রদ বদলে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা পাওয়ার পরেই যারা এতদিন ধরে প্রতারিত হয়েছিলেন, যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল, তারা কিন্তু জেগে উঠেছেন। আর তাদের কাটমানি ফেরতের দাবিতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা পঞ্চায়েত প্রধানদের বাড়িতে ঘেরাও করে তাদের টাকা ফেরত চাইছে। রাজ্যর এই চিত্রের সাথে সাথে কোচবিহারেও কিন্তু এই একই চিত্র দেখা গেছে। সিতাইয়ে আমরা দেখতে পেলাম তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস বর্মনের বাড়ি ঘেরাও করে উপভোক্তারা তাদের কাটমানির টাকা ফেরত চাইছে। অনেকেই অভিযোগ তুলেছেন, তাপস বর্মন তৃণমূল কংগ্রেসের সময় মানুষকে ভয় দেখিয়ে বাংলা আবাস যোজনার যে টাকা এসেছিল সে টাকা থেকে 10,000 20,000 টাকা করে দিয়েছে। প্রথম কিস্তিতে 60,000 টাকা পেয়েছেন অনেকে। সেই 60,000 টাকা থেকে 10,000 20,000 টাকা থেকে দিলে ঘর বানানোই কিন্তু দুষ্কর হয়ে পড়েছিল।
এবার সরকারের পালাবদল হয়েছে। নতুন সরকার এই কাটমানির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন, আর তখনই সাধারণ মানুষ সাহস পেয়ে ওই প্রধান পঞ্চায়েতের বাড়ি ঘিরে বিক্ষোভ করছে এবং কাটমানির টাকা ফেরত চাইছে। সিতাইয়ের এই চিত্রে কিন্তু স্পষ্ট সাধারণ মানুষ বিশ্বাস করছে এখন ভয় আউট, ভরসা ইন। যার কাটমানি আর থাকবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করছে সরকার। রাজ্য সরকারের এই ভূমিকায় কিন্তু সাধারণ মানুষ খুশি, কারণ এই দুর্মূল্যের বাজারে 60,000 টাকার প্রথম কিস্তিতে ভিটি বানানো কার্যত অসম্ভব বলে তারা মনে করছেন। বালু থেকে শুরু করে সিমেন্ট সব কিছুরই দাম বেড়েছে, আর সেখানে তৃণমূল নেতার এত টাকা কাটমানি ঘর তৈরি করতে সমস্যায় পড়ছিলেন তারা। বাধ্য হয়ে কেউ তাদের জমানো টাকা, মেয়ের বিয়ের বাবুর টাকা, চিকিৎসার বাবুর টাকা থেকে খরচ করে কিন্তু ঘর তৈরি কাজে লেগেছিলেন। কারণ আবার সরকার যদি আপনারা উপভোক্তারা ঘর তৈরি না করে, সেই উপভোক্তার উপর খরগ্রস্ত হতে পারে। কোচবিহারের সিতাইতে যেমন এমন চিত্র দেখা গেছে, আমরা দেখতে পেয়েছি দিনহাটার পুটিমারিতেও একই কাহিনী। পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কার রায়ে বাড়ি ঘিরতে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। তাদেরও একই দাবি, কেন নেওয়া হয়েছে বাংলা আবাস যোজনার কাটমানির টাকা। বৃদ্ধা মহিলা অশ্রু সজল চোখে বিক্ষোভ করেছে। সাধারণ মানুষ দাবি করেছে শুধু কাটমানি নয়, বালু মাফিয়াও ছিলেন এই তৃণমূল কংগ্রেসের নেতা। রাজ্য জুড়ে এই চিত্রে আরও একটা দিক, পুলিশি কড়া ব্যবস্থা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যদি ট্রানজ্যাকশনের কোনো প্রমাণ থাকে, ডিজিটাল প্রমাণের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, তাহলে জানান নিকটবর্তী থানায় এবং গ্রেপ্তার করা হবে অপরাধীদের। এই খবর পাওয়ার পর কিন্তু কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পেটিএম এর মাধ্যমে 5,000 টাকা নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সেলিনা বিবি এবং ওই অঞ্চলের বুথ সভাপতি। আর সেলিনা বিবি ওই বুথ সভাপতি প্রতাপ, দুজনকেই গ্রেপ্তার করেছে কোচবিহার কোতোয়ালি থানা। কোতোয়ালি থানার কাছে প্রমাণ মিলেছে সেই পেটিএম এর দেওয়া 5,000 টাকা। উপভোক্তাদের কাছ থেকে এরকম করে টাকা তুলেই নাকি মৎসব চলতো বুথে। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই বাংলা আবাস যোজনার কাটমানির টাকা থেকে নেওয়া হয়েছে বলে প্রাথমিক পুলিশি তদন্তে কিন্তু এগুলি স্পষ্ট। যেখানে অভিযোগ উঠছে, থানায় যদি অভিযোগ হয় দ্রুত তদন্ত করে কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ। পুলিশি খরা ডোজে কিন্তু তটস্থ এখন দুষ্কৃতিকারীরা, যারা এতদিন মুখ ফুলিয়ে সমাজে অন্যায়ভাবে কাটমানি তুলতো, তারা কিন্তু কোণঠাসা। যারা অত্যাচার করেছে তারা পুলিশি অভিযোগ হওয়ার পরেই গা ঢাকা দিয়েছেন অনেকে। বাংলায় নতুন সূর্যোদয় হওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষ ভরসা পাচ্ছে। ভয় আউট, ভরসা ইনের যে স্লোগান বিজেপি দিয়েছিল, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শপথ গ্রহণ করার পরেই রাজ্যে কিন্তু এই ভরসার চিত্রই দেখা যাচ্ছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।